শ্যামলী ব্লকে আজ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাংস ভাজা। তা মাংস আমি কিছু মাংস এখানে আমি বেছে নিয়ে নিয়েছি, আর যেগুলো ঠিকঠাক ভাজার মতন সেই মাংসগুলো আমি এই ডিশেতে তুলে নিয়েছি। তা এই মাংসগুলোকে এই সাইজের করে, ছোট সাইজের করে আমি কেটে নেব। এই সাইজের করে কেটে নেব, নিলে মাংসটা ভালো ভাজা হবে। টুকরো টুকরো করে মাংসটাকে কেটে নিতে হবে। এই লঙ্কা দিয়ে মাংস ভাজা এত সুন্দর খেতে, মানে মানে কষা মাংসর থেকেও সুন্দর খেতে। মনে হবে যে একজন বোধহয় 500 করে মাংস খেয়ে নেবে, 1 কেজি করে মাংস খেয়ে নেবে। ভাজা করতে হবে ঠিকঠাক করে। ভাজাটা করলে না মুখে ভালো লাগলেও খেতে ইচ্ছা করে মাংস ভাজা। তা আমি ভালো করে এই মাংস ঠিকঠাক করে আমি এই ডিশের মধ্যে এগুলো কেটে নেবো। সব মাংসগুলোই কেটে নেবো। এখন কিছুটা কাটা হয়েছে আর কিছুটা বাকি আছে কাটতে। আমি এই ধারে কেটে কেটে রাখছি। আমার ভাই কেটে দিচ্ছে মাংসগুলো। ভাইয়ের খুব শখ যে মাংস ভাজা খাবো আমি। ঠিক সাইজটা এই সাইজ করতে হবে, এরকম টুকরো টুকরো প্রত্যেকটা সাইজ এইভাবে এক টুকরো থাকলে পরে ভাজাটা সুবিধা হবে, একই মাপের থাকতে হবে। তা মাংসটা আমি সব কেটে নিয়েছি, এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে জলটা ফেলে দেবো ধুয়ে। চুবড়িটাতে নিলে ভালো জলটা দেখছি ঝরে যাবে। পুরো জলটাকে ঝারিয়ে নেব। মাংস ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, খুব ঝাল। আর এখানে আছে একটা জায়গার মধ্যে জিরে। তা এই জিরা দেবো, আর এই শুকনো লঙ্কা, এই মাংস। হলুদ 1/2 চামচ হলুদ আমি মাংসটাতে মাখিয়ে নেব। তা বন্ধুরা, কড়ার তেলটা হয়ে গেছে। তা আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে তেজপাতা, 4টে শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই মাংসতে আমি হলুদ দিয়ে রেখেছি। তাই প্রথম দেবো তেজপাতাটা। পাঁচ টুকরো রসুনকে থেতো করে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি হলুদটা মাংসটা একটু মাখিয়ে নেবো হাতে করে। মাংসটা কড়াতে দিয়ে দিলাম। এইভাবে এখন আমি 15-20 মিনিট নাড়তে থাকবো মাংস। এইভাবেই মাংসটা আমি নাড়তে থাকবো। যত নাড়বো মাংসটা সেদ্ধ হয়ে হয়ে আসবে। এই মাংসের জল হালকা যেমন বেরিয়ে যায়, দেখতে পাচ্ছেন এই যে বেরিয়ে গেছে হালকা জল। এইভাবে এখন আমি যতক্ষণ এখন না একদম ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবেই আমি নাড়বো। অনেকটাই ভাজা হয়ে হয়ে আসছে মাংসটা, এইভাবেই নাড়বো। এখনো অনেকক্ষণ নাড়তে হবে। পুরো দেখবো যে মাংসটা একদম লাল হয়ে আসছে, হয়ে আসছে। এখনো মিনিট 10 লাগবে। এখন নাড়তে থাকবো। একটু কিন্তু বসে বসে যায়, অল্প বসে যাবে, আবার ছেড়েও যাবে। খুন্তিয়ে করে এইভাবে ঘষা দিলে পরে শেষের দিকে কেন লবণ দিচ্ছি, প্রথমে দিলে জলটা সব বেরিয়ে যাবে, মাংসটা ভাজা হবে না। তাই এই শেষের দিকেই লবণ দিয়ে দিলাম। এবারে মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে হয়ে আসছে, কিন্তু বেশিক্ষণ আর লাগবে না।
এই যে এক একটা এরকম সাদা হয়ে আছে না, এইটাকে ঠিক এইভাবে কাট করে করে তেলের ওপরে আমি দিতে থাকবো। সবগুলো তো সমানভাবে হবে না, যেগুলো দেখছি একটু এখনো হয়ে ওঠেনি সেইগুলো একটু তেলের মধ্যেখানে নিয়ে এসে একটু দিয়ে দেবো। এইভাবে করে করে দিলে পারে খুন্তির ডগায় করে এই মাংসগুলো পুরো ভাজা হয়ে যাবে। মাংস ভাজা হওয়ার 2 মিনিট আগে আমি জিরাটা দিয়ে দেবো। শেষের দিকে দিচ্ছি কেন না, এই জিরাটা প্রথমে দিলে পারে জিরাটা পুরো ছোঁয়া হয়ে যাবে জিরা। আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, এবার একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যদি বেশি লঙ্কা খাও তাহলে দেবে, আর নাহলে দেবে না। যে যেমন লঙ্কা খাবে সে সেরকমই দেবে লঙ্কাটা। জিরে আর লঙ্কাটা দিয়েছি, এবার খুব সুন্দর সেন্ট উঠেছে জিরে ভাজা। তা মাংস আর জিরা শুকনো লঙ্কা দিয়ে মাংস ভাজা খেতে খুব সুন্দর খেতে। সবাই সবার মতো রান্না করে, তা আমি এইভাবে রান্না করেছি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন। হয়তো মাংস মুখে ভালো লাগছে না, তখন এইভাবে ভেজে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। মুখের স্বাদটাই পাল্টে যাবে, এত সুন্দর খেতে লাগবে। তাই চাট মশলা আমি মাংসর ওপরে ছড়িয়ে দেবো, আরো সুন্দর লাগবে খেতে। তো মাংস শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি, যেভাবে আমি ভাজা করেছি এইভাবে আপনারা বাড়িতে ভাজা করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।